সেই যুগে মুক্তি সিনেমাতে দেখানো হয়েছিল তুলা চাষিদের উপর মালিকের নির্মম অত্যাচার আর উক্তি বড়লোকদের বিজাতীয় কার্যকলাপ তার উপর একটা শ্লেষ ছিল এই ছবিতে। তাছাড়া সিনেমার আধুনিক কলাকৌশল, সিম্বল, রবীন্দ্রসঙ্গীতের যথার্থ প্রয়োগ, বাস্তব ঘেঁষা জীবন্ত অভিনয়, সর্বোপরি দুর্দান্ত ফটোগ্রাফি, এটা একটা মিশেল দেখা গেছিল প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবিতে। তবে আজকের সময় দাঁড়িয়ে হয়তো অনেকেই সেই ছবিটাতে একটু গতির অভাব অনুভব করবে। এরপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন, জাপানি বোমা, 50-এ মন্বন্তর বাংলার সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে যথেষ্ট বিপর্যস্ত করে তুলেছিল। কিন্তু তার কোনো প্রভাব দু একটা ছবি বাদ দিলে, যদিও ওই বিমল রায়ের উদয়ের পথে বা আরেকটি ছবি ভাবিকাল, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিপর্যয়ের কোনো আঁচ পড়েনি। তারপর ছিন্নমূল মানুষের সমস্যা, তাদের দুঃখ দুর্দশা সব কিছু মিলিয়ে বাংলার আর্থিক ও রাজনৈতিক পরিবেশ ভীষণভাবে বিপর্যয়ের সম্মুখীন। কিন্তু বাংলার সিনেমা জগৎ এই বিষয়ে একেবারেই নীরব ছিল। এই সময় কিছু শিক্ষিত তরুণ, তারা বিশ্ব সিনেমা নিয়ে ভাবতে শুরু করেন, বিশ্ব সিনেমা নিয়ে পড়াশোনা গভীরভাবে শুরু করেন, খোঁজখবর নেওয়া শুরু করেন। মাঝে মধ্যে বিদেশের ছবি দেখে দেশের একঘেয়ে ছবির প্রতি তাদের একটা বিতৃষ্ণা ভাব জন্মায়, ভালো ছবির প্রতি তাদের আকর্ষণ বাড়ে। এদের মধ্যে ছিলেন সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, হরিসাধন দাশগুপ্ত, নিমাই ঘোষ, বংশী চন্দ্রগুপ্ত প্রমুখ। এনারা উপলব্ধি করেন যে একত্রিত না হলে বা একটা প্ল্যাটফর্ম তৈরি না করলে এই পরিস্থিতি বদলানো সম্ভব না। তারা একটা ভীষণভাবে একটা সংস্থার অভাব অনুভব করলেন। তাদের সম্মিলিত চেষ্টায় তৈরি হলো প্রথম ক্যালকাটা ফিল্ম সোসাইটি। পাশাপাশি বোম্বেতেও ওখানকার উৎসাহী তরুণেরা তৈরি করেন ফিল্ম সোসাইটি। 1947 থেকে 1952 এই সময়টাকে বলা হয় ভারতবর্ষের ফিল্ম সোসাইটির আন্দোলনের একটা প্রাথমিক পর্যায়। তখন সত্যজিৎ রায় তার সহযোগীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশে তৈরি হওয়া নানান দেশের দূতাবাসগুলোতে যান, তাদের ছবি সম্বন্ধে উৎসাহ প্রকাশ করেন, সেখান থেকে ছবি এনে উৎসাহী তরুণদের দেখানোর চেষ্টা করেন এবং দেখান। আর দূতাবাসগুলোও চাইছিল যে তাদের দেশ সম্বন্ধে, এই দেশের মানুষের, চলচ্চিত্র বোদ্ধাদের, চলচ্চিত্র প্রেমীদের আগ্রহ তৈরি হোক, সেই দেশগুলোর সংস্কৃতি সম্বন্ধে এনারা ওয়াকিবহাল হন।
এর কিছুদিন পরেই কলকাতায় আসেন বিখ্যাত ফরাসি চিত্র পরিচালক জন রেনোয়ার তার রিভার ছবি শুটিং করতে। উৎসাহী তরুণ জন রেনোয়ারের সান্নিধ্য লাভ করেন, বিশ্ব সিনেমা সম্বন্ধে আরেকটু অভিজ্ঞতা অর্জন করেন। জন রেনোয়ার এই উৎসাহী তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পান এবং তিনি এইসব চলচ্চিত্রপ্রেমী তরুণদের হলিউড ফর্মুলা থেকে বেরিয়ে আসতে বলেন এবং বলেন এতে সত্যিকারে ভালো ছবি তৈরি হবে। পরে জন রেনোয়ার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়। 1951-52 সালে ভারতবর্ষে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। ভারতীয় চলচ্চিত্র মোদি জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে বিশ্ব সিনেমার দরজা খুলে যায়। এই প্রথম চলচ্চিত্র উৎসব বাংলার তথা ভারতবর্ষের ফিল্ম রসিকদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই চলচ্চিত্র উৎসবে যুদ্ধোত্তর ইউরোপের, বিশেষ করে ইতালি, ফ্রান্স, অন্যদিকে জাপানের বেশ কিছু ভালো ভালো ছবি সিনেমা প্রেমীরা দেখেন, যেখানে ছবির ফর্ম, কন্টেন্ট, স্টাইল, সাউন্ড, ট্রিটমেন্ট, ডিরেকশন সব দিক থেকেই অভিনব। এক এক বিষয় সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। ভারতীয় চলচ্চিত্র রসিকেরা অভিভূত হন এই ফেস্টিভ্যালেই যখন তারা দেখেন ইতালির পরিচালক রোজালিনির ওপেন সিটি, ডিসিকার, বাইসাইকেল থিপ, ফ্রান্সের ক্রসিং অফ দ্য রাইন, জোর দি ফেতে, আর জাপানের আকিরা কুরোসাওয়ার রসমন ইত্যাদি ছবি দেখে ফিল্ম সচেতন উৎসাহী দর্শকদের চোখে কয়েকটি বিষয় ধরা পড়ে। প্রথমত, হলিউডের বাইরে ইউরোপের নানা দেশ, এশিয়ার জাপান ইত্যাদি দেশে বেশ উন্নত মানের ছবি হয়। দ্বিতীয়ত, হলিউডের বিশাল বাজেট, বিরাট স্টুডিও, এইসব ছাড়াও বড় বড় স্টার আর্টিস্ট, এসব ছাড়াও যে ভালো ছবি করা যায় সেটা তারা বুঝতে পারে এই ফেস্টিভ্যালে যখন তারা দেখেন ইউরোপের নানান দেশের ছবি, এশিয়ার জাপান প্রভৃতি দেশে যে ছবিগুলো হয় সেই ছবিগুলো খুব অল্প বাজেটের মধ্যে ভালো, গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ছবি হতে পারে। এইটাও ভারতবর্ষের ফিল্ম সচেতন দর্শকেরা এই ফেস্টিভ্যাল থেকেই এটা জানতে পারে। বিশেষ করে জানা যায় যুদ্ধে বিধ্বস্ত, ক্ষতবিক্ষত, আর্থিকভাবে চরম দুর্দশাগ্রস্ত ইতালির অলিতে গলিতে ঢুকে স্টুডিওর অভাবে আউটডোরে পরিচালক রোজালিনি তার ছবি ওপেন সিটি তৈরি করেছেন, মানুষের দুঃখ দুর্দশা প্রতিরোধের কাহিনীকে সম্বল করে এবং নিজের জীবনকে বিপন্ন করে। ইতালির অন্যান্য পরিচালকেরা তাদের সিনেমায় বহু মানে বাজেটের কারণে নামকরা সিনেমার যে হিরো হিরোইন নিতে না পেরে একদম মানুষের মধ্য থেকে তাদের প্রয়োজনীয় শিল্পীদের নির্বাচন করে হিরো হিরোইন, যাই হোক, অভূতপূর্ব ফল পেয়েছেন আর কি, সোনা ফলিয়েছেন বলা যেতে পারে। এবং এটাকেই ইতিহাস আজকে মনে রেখেছে নিও রিয়েলিজম ছবি হিসাবে। এই ফিল্ম উৎসবের বিভিন্ন দেশের ছবি দেখার অভিজ্ঞতাকে পুঁজি করে বাংলার
অনেক উৎসাহী যুবকরা এগিয়ে আসেন তাদের নতুন ধরনের ছবি করার চিন্তাভাবনা নিয়ে। সত্যজিৎ রায় ব্যস্ত হয়ে পড়েন তার মাস্টারপিস পথের পাঁচালী নির্মাণের কাজে, এবং এই কাজে তাকে বারবার বাইরে যেতে হয়। ফিল্ম সোসাইটির কাজে ভাটা পড়ে। অনেকে ছিল উৎসাহী, কিন্তু সত্যজিৎ রায় ছিলেন না। তার প্রভাব পড়ে ফিল্ম সোসাইটি আন্দোলনে। আজকে এইটুক থাক, এর পরেরটা আবার পরে হবে। নমস্কার।